রাধে রাধে বন্ধুরা, রাঁধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আশা করি ভগবানের কৃপা তোমরা সবাই ভালো আছো। আজকে পুঁইডুগার চচ্চড়ি রেসিপি দেখাবো। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তেল দিব। বড়ি 4-5টা ভেজে নিব। লাল লাল হয়ে গেছে, নামাবো। কালো জিরা সম্বাদ দেব আর শুকনো লঙ্কা 2 টুকরা করে দিয়ে দিব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। পুঁইডুগা, আলু, ধুন্দুল আর পটল পরিমাণ মতন নুন দিয়ে দিব। হলুদ দিব। ভালো করে নাড়াচাড়া করব। এই পুঁইডুগাটা সরষা দিয়ে বানাইলে অনেক ভালো লাগে। তিন মিনিট মতন ঢেকে রাখবো। এখন ঢাকনাটা উঠাবো। ভেজিটেবলগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়া ঢেলে দিব। মিষ্টি কুমড়াটা একটু পরে ঢালি, গলে যায় সাথে ঢাললে। মিষ্টি কুমড়ার সাথে একটু নাড়াচাড়া দিব। পুঁই শাকটা ঢালব। ভেজিটেবলের সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে সিদ্ধ হতে দিব। এখন দেখব পুঁইডুগাটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, আর সাথে সব ভেজিটেবল সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আলু, পটল, ধুন্দুল সব সিদ্ধ হয়ে গেছে ভেজিটেবল। সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্টটা ঢেলে দেব। পুঁই শাকের পাতার থেকে আর ধুন্দুল থেকে জল বেরিয়ে গেছে। বেশি জল দিব না, একটু সামান্য একটু জল দিব। সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, সামান্য একটু জল। হয়ে গেছে। এখন সব ভেজিটেবল সিদ্ধ হয়ে গেছে, টুকাগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন ভেজে রাখা বড়িটা 2 টুকরা করে নিয়েছি, এটা ঢেলে দেব। স্বাদ অনুসারে একটু চিনি দিব। এমনি মিষ্টি কুমড়াতে মিষ্টি আছে, অনেক ভালো মিষ্টি কুমড়াটা মিষ্টি আছে। এখন এর জন্য একটু কম করে স্বাদ অনুসারে চিনি দিব। এবার বানিয়ে খাবে, হেভি টেস্টি লাগবে। পুঁইডুগা চচ্চড়ি বলি আমরা, অনেক ভালো লাগে। হয়ে গেছে, অফ করবো।